4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের একজন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হলেন? চাচাতো ভাই। তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন অতীতেও জন্ম হয়েছে না কোনোদিন এই উম্মতে, ভবিষ্যতেও জন্ম হবে না। ইবনে আব্বাস বলেন, আয়াতগুলিতে আল্লাহ তার বান্দাদেরকে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, এই উম্মতের আলেমগণকেও উম্মতের পক্ষ থেকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। আয়াতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার, আমাদের বোঝার ব্যাপার হল আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে কেন? সম্মান করলে আলেমদের কি উপকার হবে? যারা সম্মান করবেন তাদের কি উপকার হবে? সম্মান না করলে আলেমদের কি ক্ষতি হবে? যারা করবে না তাদের কি ক্ষতি হবে? এই কথাগুলি বোঝা যাবে। তাই হুকুম কেন দিলেন? কারণ যুক্তি কি? রাসূল এমন কথা কেন বললেন? তার যুক্তি কি? যুক্তি যদি তার বুঝে আসে তাইলে মানে, যুক্তি বুঝে না আসলে মানে না। এটার নাম ঈমান না। আল্লাহ কথার যুক্তি বুঝলে মানি, নাইলে মানি না, এইরকম মন মানসিকতা যার থাকে, আসলেই কি তার ঈমান আছে? এটার নাম ঈমান না। আল্লাহর যুক্তি কি পরিমাণ বোঝার যোগ্যতা আছে তোমার? আল্লাহর বিধানের, সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই। আপনারা কি মনে করেন আল্লাহর সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব মানুষের মাথায় আছে? এমন ক্ষেত্রে করণীয় কি? এমন ক্ষেত্রে করণীয় হইল আমি যুক্তি বুঝি আর না বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আমি মানি। এই মানার নাম হইল ঈমান। আল্লাহর কথার যুক্তি বুঝলে মানি, নাইলে মানি না, এই কথার নাম ঈমান নয়, এটা বেঈমানি। আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি, আল্লাহ যে ঠিক বলেছেন এটা আমি ভালোই বুঝি। আপনারা যারা কথা শুনতেছেন, বুঝতেছেন, বলুন আল্লাহ যুক্তি ছাড়া কোনো কথা বলেন কোন সময়? কিন্তু আমার আল্লাহ যুক্তিটা বোঝার যোগ্যতা নাই, আমি বুঝি। দানাগুলি ছিটাইয়া ফেলতেছে। আপনারা যারা গৃহস্থী করেন বলেন, ক্ষেতের কাদা মাটির মধ্যে ধানের দানা ছিটাইয়া গেলে কিনা? 3 বছরের বাচ্চা এই কাদা মাটির মধ্যে ধান ছিটাইয়া ফেলার যুক্তি বুঝে? এই জন্য কি তার এই কথা বলার অধিকার আছে? আমি এই ছিটাইয়া ফেলাটা মানি না, না মানলে ওটা তুই বাদ খাইবে করতে গিয়া। তোর যদি ফসল ফলানি লাগে আর বাদ খাইয়া বাসন লাগে, তুই যুক্তি বুঝো ছাড় না বুঝো, তোর বাপের এটা করে ঠিকই করে মানতে হবে। বাপের বেলায় বুঝো, আল্লাহর বেলায় বুঝো না কেন? নিজের বাপের বেলায় বুঝো, আল্লাহর বেলায় বুঝো না। বাবার সামনে 3 বছরের, এই কারণে আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি, আল্লাহ সঠিক কথা বলেন এই কথা মানার নামই। কাজেই যারা কথায় কথায় যুক্তি বুঝে আর যুক্তি না বুঝলে মানে না, এদের চক্রান্তে করে আমাদের ঈমানটা যেন ধ্বংস করি না। আমাদের নিজেদের ঈমান হেফাজত রাখার স্বার্থেই এই কথাটা জানবো যে আল্লাহর কথার যুক্তি আমি বুঝি আর না বুঝি,
দাঁড়াই করে বলে বোন নাইলে যাই মুরব্বী সব আইতাছে দাদা করে আমরা গ্রামের মুরব্বী জীবন আল্লাহর কথা যুক্তি বুঝি আর না বুঝি আল্লাহ এটুকু আমি মানি যে আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। এই কারণে এই ঈমান জিনিসটা বোঝার অভাবে আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন পাওয়া যায় যে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়। কিসের বিরুদ্ধে? আল্লাহর বিধানের, নবীর ফায়সালার বিরুদ্ধে যুক্তি দেয়। নবীর যে ফয়সালা নবী দিছেন এর বিরুদ্ধে যুক্তি দিলে, যে বিধান আল্লাহ দিছেন এর বিরুদ্ধে যুক্তি দিলে ঈমান থাকে না, ঈমান থাকে না। কাজেই যারা যুক্তির অজুহাতে, যুক্তির বাহানায় আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, নবীর ফয়সালার বিরুদ্ধে কথা বলে, এদের কথা শুনে আমাদের ঈমান যেন নষ্ট না করে। তাই ইবনে আব্বাস যে বললেন আলেমকে হুবহু নবীর মতো সম্মান করতে হবে, এর যুক্তিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কোন যুক্তিতে তিনি কথাটা বললেন? এই যুক্তিটা বোঝার জন্য আমি আগে আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। এই গর্ভে এতিম হওয়া বাচ্চাটা জন্ম হওয়ার পরে তার বাবা না থাকার কারণে তার চাচা তাকে লালন পালন করলো, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ বানাইল। বলেন তো, সন্তান জন্ম হলে পরে তারে লালন পালন করা, লেখাপড়া শিক্ষা দিয়া মানুষ রূপে গড়ে তোলা দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় কাজটা করে দিল কে? বলেন তো, তাহলে কার কাজ কে করলো? বাবার কাজ। এই এতিম ছেলেটাকে যদি কোনো মুরব্বী বলেন তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবে, এই হুকুমের পক্ষে কোন যুক্তি আছে? আছে। চাচারে বাপের মতো সম্মান করবে কেন? চাচায় বাপের কাজ পিড়া দিছে। চাচারে বাপের মতো সম্মান করবে কেন? চাচা কার কাজ পিড়া দিছে? বাপের কাজ পিড়া দিছে। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে। এখানে করছে চাচাই করছে বাপের কাজ, ওইখানে আলেমরা করে নবীর কাজ। বলেন আলেমরা কার কাজ করে? নবীর কাজ। এই জন্য ইবনে আব্বাস উম্মতের মুরব্বী, তিনি বলেন আলেমকে নবীর মতোই সম্মান করবে। যে মুরব্বী বলল তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবে, এই মুরব্বীর কথার যুক্তি যদি বুঝে আসে, উম্মতের মুরব্বী ইবনে আব্বাস উম্মতকে বলেছেন আলেমকেই নবীর মতো সম্মান করবে, এর যুক্তি বুঝে আসবে না কেন? এতিম ছেলের বেলায় চাচা যেমন বাপের কাজ পিড়া দেয়, এতিম উম্মতের বেলায় আলেমগণ ওই নবীর কাজ পিড়া দেয়। নবীর কাজ কি ছিল? নবীর কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। কি কাজ ছিল নবীর? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। যে দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে এই দায়িত্ব কে পালন করে? একমাত্র আলেমগণ। এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান গেল। ইবনে আব্বাস যে বলেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কেন? এই কেনর জবাব, আলেমগণ নবীগণের কাজ করেন, নবীগণের দায়িত্ব পালন করেন, এই জন্য আলেমকে নবীর মতো সম্মান করতে হবে। ইবনে আব্বাস বলছেন। দ্বিতীয় প্রশ্ন হইল আলেমকে সম্মান করলে আলেমদের কি উপকার আর আমাদের কি উপকার? আলেমদেরকে সম্মান করলে আলেমদের কোনো উপকার নেই, কোনো উপকার নাই।
আল্লাহর ইবাদত করলে যেভাবে আল্লাহর কোনো উপকার নাই, ঠিক তেমনি ভাবে আলেমদের সম্মান করলে আলেমদের কোনো উপকার নাই। আপনি যদি আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়েন, নামাজ আল্লাহর কোনো উপকারে আসে না, তাহলে কেন করবেন? আপনার নিজের দরকার। আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর কোনো কাজে লাগে না, আমার একটা কাজে লাগবে। কি কাজে লাগবে? পরকালে এই নামাজ হবে আমার জান্নাতের চাবি। নামাজ হবে আমার জান্নাতের চাবি। ইবাদত করলাম আল্লাহর জন্য নামাজ পড়লাম, আল্লাহর কাজে লাগলো না আমার কাজেই লাগলো, আমার কাজেই লাগলো। সম্মান করলাম আলেমকে, এতে আলেমের বিন্দু মাত্র উপকার নাই। তাইলে আলেমকে সম্মান করলে আমার কি উপকার হবে? আমার উপকার হবে আলেমকে সম্মান করাটাই হবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। আলেমকে সম্মান করাটাই হবে আমার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। বুঝা থাকলে বলেন তো, ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীর মতো সম্মান করো, এতে আলিমের কি উপকার? বুঝলেন কিছু? কি উপকার? আপনি সম্মান করলেও আলিমের সম্পত্তি বাড়ে না, আপনি সম্মান না করলেও আলিমের সম্পদ হবে না। আলিমের তকদিরে আল্লাহ যা রাখছেন তাই হবে। আপনার সম্মান করায় না করায় আলিমের কিছু আসে যায়, কিন্তু আলিমকে সম্মান করলে এটা হবে আপনার আখিরাতে জাহান্নাম থেকে নাজাতের একটা ব্যবস্থা। জাহান্নাম থেকে নাজাতের একটা ব্যবস্থা। এই কথাটার উদাহরণ আপনাদেরকে বোঝাবার জন্যই আমি রাসূলের একটা হাদিস দিলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট ব্যবস্থা আছে চারটা। চারটা ব্যবস্থা ছাড়া 5 নম্বর কোন ব্যবস্থা নেই। উম্মতের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কটা আছে? এছাড়া 5 নম্বর কোন ব্যবস্থা নাই। এই 4 ব্যবস্থার এক ব্যবস্থা হল, রাসূল বলেন, কোন আলিমান, তুমি আলেম হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা। যারা আলেম হইতে পারলো না তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা। বাকি দুইটা একটু পরে কই। এর আগে বলেন, আপনারা মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর ব্যবস্থা গ্রহণ করবেন? মাদ্রাসায় যারা পড়ে এরা আলিমের ছাত্র কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর ব্যবস্থা গ্রহণ করবেন? আর যারা আলিম না, মাদ্রাসার ছাত্র, কেউ জীবনভর গৃহস্থী করেন, কেউ জীবনভর ব্যবসা করেন, কেউ জীবনভর চাকরি করেন, কেউ জীবনভর সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন, তারা তো 2 ব্যবস্থার কোনো ব্যবস্থায় নাই। তাদের জন্য রাসূল বলেন, তোমার জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। সারা জীবন গৃহস্থী করো, বাধা নাই, জীবনের কাজগুলি আলেমদের কথা মতো করো। সারা জীবন ব্যবসা করো, বাধা নাই, জীবনের কাজগুলি আলেমদের কথা মতো করো। সারা জীবন চাকরি করো, বাধা নাই, আলেমদের কথা মতো জীবন যাপন করো। তোমার গৃহস্থীও তোমার জাহান্নামে নিতে পারবে না, তোমার ব্যবসাও তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার চাকরিও তোমাকে জাহান্নামে নিতে পারবে। তাহলে যারা আলিম না, আলিমের ছাত্র না, এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর ব্যবস্থা হইল আলেমদের কথা মতো জীবন যাপন করা। কত নম্বর ব্যবস্থা? 3 নম্বর ব্যবস্থা, আলেমদের কথা মতো জীবন ব্যবস্থা। রইল বাকি প্রশ্ন, যে আলেমদের কথা মতো আমি কেন জীবন যাপন করব? ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো সহি শুদ্ধ হওয়ার জন্য। আলেমের কথা মতো নামাজ পড়বো, নামাজটা যেন আমার সহি শুদ্ধ হয়,
আলেমের কথা মতো উদু করব, উদুটা যেন আমার সহি হয়, শুদ্ধ হয়। আলেমের কথা মতো কোরআন তেলাওয়াত করব, আমার তেলাওয়াত যেন সহি শুদ্ধ হয়। কথা বুঝে থাকলে বলেন, ইবাদত বন্দেগী আলেমের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। কেন? সহি শুদ্ধ। আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে, হালাল হওয়ার। তোমার ইচ্ছা মতো বিয়া শাদী করো, বিয়া শাদী দাও, বিয়া করাও হারাম হবে, দেওয়াও হারাম। এই বিয়া করা আর বিয়া দেওয়াই তোমার জাহান্নামে যাওয়ার ব্যবস্থা। আপনার শেষ বিয়া আমাদের কম্পিটিশন। ধরেন একজন মুসলমানের ছেলের কাছে আর একজন মুসলমানের বিয়ার আলাপ আলোচনার মধ্যে চুক্তি হইল, সিদ্ধান্ত হইল, মেয়ের বাবা ছেলের বাবাকে 3 লাখ টাকা মূল্যের একটা হুন্ডা দিল। দিলে বিয়া হইব, না দিলে হইব। এই চুক্তিটা আপনাদের জানা মতো হালাল না হারাম? হারাম। আর কোন গুনাহ করা লাগবে না, তোমার এই একটা হারাম চুক্তি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বিয়া দিব, বিয়া করাইব আমার ইচ্ছা মতো না আলিমদের কথা মতো? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। তেমনি ভাবে হাদিস শরীফে আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছেন। এখানে এশার নামাজ না পড়েই ঘুমাইতে। আমাদের সমাজে কি এমন মুসলমান আছে যারা প্রত্যেক দিনই এশার নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে? আছে, আছে। আর কোনো গুনাহ লাগবে না, তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘুম হারাম। কি হারাম? ঘুম হারাম। যারা এশার নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, ঘুম হারাম। সংসারের কাজ ছিল কিন্তু হারাম। প্রত্যেক দিনই রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত শ্বাসটল বইয়া গপ করে, 3টার পরে ঘুমায় আর সকাল 10টায় ঘুম থেকে যায়। আসেনি এমন মুসলমান? আমি আগে গেছি, সময় আপনারা কম, আরো যদি আপনারা কমাই নেন আমার কিন্তু আমি অত কথা অত অল্প সময় কেমন কইতাম।
মাত্র 10 মিনিটের লাগি তার এখন কিতাব ফলকানি দেওয়ার হলো কতক্ষণ কই আছে এশার নামাজ না ভুলে ঘুমাইল প্রত্যেক দিন ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগলো না কোনোদিন। আমার কথা বুঝে থাকলে বলেন এর প্রত্যেক দিনের ঘুম হালাল না হারাম? তাহলে আমার সংসারের কাজ করতে হবে আলেমদের কথা মতো। কেন হালাল? কেন হালাল? কাজেই রাসূল বলেন যারা আলেমানা আলেমের ছাত্র না, আলেমের কথা মতো জীবনযাপন করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। কি কারণে মাদ্রাসার মুত্তাবিন সাহেব মৌলানা লুৎফুর রহমান সাহেব প্রত্যেকটা বছরই কোনো না কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। কোনো সময় বুখারীর সবক দেওয়া উপলক্ষে, কোনো সময় বুখারীর খতম উপলক্ষে, কোনো সময় আরো কত উপলক্ষে। কোন দরকারে? যারা আলিম না আলিমের ছাত্র না এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দরকার। কোন দরকারে? যারা আলিম না আলিমের ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দরকার। আলিমদের দায়িত্ব। কাজেই আলিমদের কথা মতো জীবনযাপন করা এটা হইল জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর। তারপরে রাসূল ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলেন যারা আলিমের কথা শোনারও সুযোগ পাইল না। অনেক সময় এমন হয় ইচ্ছা ছিল একজন আলিমের কাছে যাবে, আলিমের কথা শুনবে, তার কথা মতো চলবে, কিন্তু সুযোগ নাই। কেমনে সুযোগ নাই? ধরেন 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। কদুফুল মাদ্রাসার সবাই আসতেও পারে না, আলেমদের কথা শুনতেও পারে না। এই লোকে কোন পথে জাহান্নাম থেকে বলে? তারে রাসূল বলেন তুমি আলেমের মহব্বত করো। আলেম হইছ না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলিমের কথা শোনার সুযোগ নাই, আলিমের মহব্বত করো। এইটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর। সুবহানাল্লাহ। শুধু আলিমের মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর। হাদিসটা বুঝে থাকলে বলেন তো আল্লাহ রাসূল যারা আলেম না তাদেরকে আলিমকে মহব্বত করার কথা বলছেন কিনা? বলছেন কিনা? আলিমের মহব্বত করো। আলিমের মহব্বত করাটা তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। আল্লাহ রাসূল তারপরে বলেন ওয়ালা তাকুন খামিসান, এরপরে তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নেই। আলিম হইছো না, আলিমের ছাত্র হইছো না, আলিমের কথা শোনার সুযোগ পাইছো না, আলিমের মহব্বত করছো না, তোমার জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নেই। এখানেও আবার যুক্তির প্রশ্ন আসে, কোন যুক্তিতে আমি আলিমকে মহব্বত করবো? ওই আগের যুক্তি। আমি দুনিয়াতে এসে যদি নবীকে পাইতাম, জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। আমি দুনিয়াতে এসে নবীকে পাইছি না, এখন জাহান্নাম থেকে বাঁচার পথ শিখাবে একমাত্র আলেম। এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। বুঝে থাকতে বলেন তো রাসূল যে বলছেন আলিমকে মহব্বত করো, যুক্তি ছাড়া না? যুক্তিসম্মত? যুক্তিসম্মত। আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করলে এটাও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা কিভাবে হবে এটাও হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে। বিষয়গুলি না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত নেতারা পর্যন্ত আলিমরার বিরুদ্ধে বিশুদ্ধ, আলিমরারের নিকৃষ্ট ভাষায় তিরস্কার করে। আছে কিনা? ইদানিং এমন একজন নতুন আলিমের নিন্দুকের আবির্ভাব হয়েছে বাংলাদেশ। এলার নাম হইল ফজলুর রহমান। ফজলুর রহমান নামে একজন আলেম নিন্দুক, আলেমরে নিন্দা করার ভাষা, নিকৃষ্ট ভাষায় আলেমদেরকে নিন্দা করে। তার বক্তৃতার এক জায়গায় পেছে যে সমস্ত মহিলারা আলিমরা বিবি হইয়া তাদের ঘর আছে, তোমরা আলিমরা বাচ্চা বের করবে।
এক বেটা বিয়া করা বউরে কয় তোর জামাই বাচ্চাকে করিস না। কেতনা বড় অসভ্য, কেতনা বড় ইতর হইলে এক বেটা বিয়া করা বউরে বুঝতে পারে তোর স্বামীর বাচ্চা ফেরত ইসলাম। জঘন্যতম অসভ্য ইতর ছাড়া এক বেটা বিয়া করা বউরে বুঝতে পারে না তোর জামাই বাচ্চা তোর ফেরত ইসলাম। আমার জানা মতো তোর জামাইয়ের বাচ্চা তোর ফেফানিস্তা এমন জঘন্যতম ইত্রাণী কথা পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম নিকৃষ্ট লোকটা ছাড়া দুনিয়াতে আর কেউ বলে না। তসলিমা নাসরিনে বলছিল আমার জামাইয়ের বাচ্চা আমার পেটে নিব না, এটা তোর ব্যাপার। তোর জামাইয়ের বাচ্চা তোর পেটে নিবে কিনা নিবে না, এটা তোর ব্যাপার। আর এক বেটার বউরে কেমনে পেয়ে দেশ তুই তোর জামাইয়ের বাচ্চা ফেরত দিস। বলেন তসলিমায় কি আর এক বেটার বউরে বলছিল তোর জামাইয়ের বাচ্চা ফেরত দিস না, নিজের কথা বলছে আমি আমার জামাইয়ের বাচ্চা ফেরত দিতাম না, এটা তোর ব্যাপার। আর একজনের বিয়া করা বউরে তসলিমার মতো জঘন্যতম বেঈমানে বলছে না যে মেয়ে লোকেরা তোমরা জামাইয়ের বাচ্চা ফেরত দিল না, কিন্তু এই কুখ্যাত ফোন দিয়ে আলিমরার বিবিরা বিয়ে দিছে, আলিমরার বাচ্চা ফেরত দিল না। বিয়া বইছে জামাই করো পুরান কাজ কাটতো, বাচ্চা ফেরত দিত না। তোর মতো জঘন্যতম অসভ্য ইতর নাকি আলেমের বউয়েরা? এইভাবে তারা আলিমরা তিরস্কার করে, ঘৃণা করে। কারণ হলো আলিমে তারা পাটনা খেতে ডান দাইয়া নিয়ে গেছিল। আলিমরা এই কুখ্যাত হন্দুর ক্ষেতের নাদাম খাইতে নিছিল? আলিমরা এই কুখ্যাত হন্দুর ক্ষেতের আই বানছিল? আলিমরা এই কুখ্যাত হন্দুর গালে মোতাম ছিল? তাহলে আলিমরার বউয়ে তারা জামাইয়ের বাচ্চা ফেরত নিয়েছে না দিত না বলে গেলে কি? একমাত্র কারণ আলিমদের ঘৃণা করা, একমাত্র কারণ আলিমদের ঘৃণা করা। হাদিস শরীফে রাসূল কি বলছেন? আলিমকে ঘৃণা করো না মহব্বত করো? মহব্বত করা জান্নাতের পথ, ঘৃণা করা জাহান্নামের পথ। আলিমকে মহব্বত করা জান্নাতের পথ, ঘৃণা করা জাহান্নামের। এবার আমরা বোঝার চেষ্টা করি আলিমকে মহব্বত করলে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো। এই মর্মে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হয়ে দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেবে, তখন আল্লাহ আলিমদেরকে বলবেন, আলিমরা তোমরা জগতের অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবে। আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও। তাদেরকে বলবেন, আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও। কিন্তু আমরা তো মনে করি কোরআন হাদিসের এলেম যারা শিখেছেন তারা আলেম। আল্লাহ বলেন না, কোরআন হাদিসের এলেম শিখলেই আমি আল্লাহ আলেম বলি না। এলেম স্বীকার করে এলেম মতো যারা জীবন যাপন করে আমি আল্লাহ তাদেরকে আলেম বলি। এটা আপনাদের মনে রাখার মতো একটা মহামূল্যবান কথা। এলেম শিখলেই আল্লাহ আলেম বলে না, এলেম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলে। হ্যাঁ, এদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, তখন একদল গুনাহগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে, হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করেছি। ওনারা বলেন, একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনী করিয়া না মহব্বতে? আসল ব্যাপার মহব্বত করছিল, এই জন্য এক গ্লাস পানি পান করেছে। রাসূল বলেন, আর একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন আলিমকে ডেকে বলবে, আমি আপনাকে বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছেন। গুনার কারণে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছেন, কিন্তু আলিমকে যে মহব্বত করতো তার প্রমাণ দিব এক গ্লাস পানি পান করাইছিল ভাইয়া। আলিমকে যে মহব্বত করতো তার প্রমাণ দিব এক বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল।
এই হাদিস থেকে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সেটা হলো আলিমের মহব্বত করতে কি লাগে? 5 লাখ টাকা লাগে। এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? এক বদনা দুর্বানি পুকুর থেকে উঠাইয়া দিতে কত হাজার টাকা লাগে? 1 পয়সাও লাগে না। ক্লিয়ার হইল? মনে রাখবেন জীবন আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরা নবীগণের কাছে। এই কথাটা যারা বুঝবে এরাই আলেমকে মহব্বত করবে। তাহলে আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, আলেমদের দায়িত্বটা বুঝার মতো একটা অন্তর লাগে। অন্তর এই কথাটাও আপনারা অনেক সাধারণ মুসলমানরা জানেন না, বুঝেন না। এই সুযোগে কিছু আলেম এক চুক্তি করে, তোমার সবাই গিয়ে আমি 40 মিনিট বয়ান করবো, টাকা 1 লক্ষ দিতে হবে। আয়োজনকারীরা বলে অতটা হালুয়ার করবে, মহব্বত করলে তেমনি ভালো জোড়া করবে। রসুলে হাদিসে বলছেন মহব্বত করতে লাখ লাখ টাকা লাগে, একটা অন্তর লাগে। কাজেই যারা মহব্বতের গুহাই দিয়া লক্ষ টাকার চুক্তি করে, এরা নায়েবে নবী আলেম না, এরা সত্যিকারের আলেম না, এরা দিনদার আলেম না, এরা দুনিয়া লুটি আলেম। আলেমের কাজ নয় জনসাধারণের কাছ থেকে লক্ষ টাকা চুক্তি করে আদায় করা। আলেমের দায়িত্ব হইল জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা। তো রাসূল বলেন গুনাহগার মুসলমানেরা আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, আমি আপনাকে মহব্বত করতাম এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিলাম, আমি আপনাকে মহব্বত করতাম এই জন্য 1 বদনা কুরবানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আমার গুনার কারণে আজকে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। তারা জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই চিন্তায় আলেমগণ দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতে, ওই জন্য 1 গ্লাস পানি পান করেছিল। ওই লোকটা ঠিকই কইছে আমারে মহব্বত করতে, ওই জন্য 1 বদনা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দেব। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে করে নিয়ে যাও। বুঝে আসলো মাদ্রাসাওয়ালা আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল কেন করে? 4 নম্বর ভোটটা দেখাই যাবে, 3 নম্বর আর 4 নম্বর ভোট দেখাই যাবে। ধর্মের কাজগুলি যেন সহি শুদ্ধ হয়, এই জন্য এগুলি আলেমদের কথা মতো করবো। সংসারের কাজগুলি যেন হালাল হয়, এই জন্য সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো। আর আলিমের কথা শোনার সুযোগ না পাইলেও আলিমকে ওই ইবনে আব্বাসের কথা মতো আলিমকে মহব্বত করবো, আলিমকে সম্মান করবো। এই হইল জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে 5 নম্বর আর কোনো পথ নয়। আমার কথা আগে গোটা যারা শুনছেন বুঝছেন, তারা বলেন মাদ্রাসাওয়ালারা যদি এক দলে পড়ায় আর এক দলে পড়ে, এইভাবেই বছরের পর বছর যায়। আরিফুরি প্রতিবেশী, আশপাশের গ্রামবাসী, এলাকাবাসী, গৃহস্থ, ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক, এদেরকে দাওয়াত দিলে যদি ওয়াজ মাহফিলের আয়োজন না করে, তাহলে তো এরা মতলব বাদ সাব্যস্ত হবে। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ দর্শো, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ তোমরা দেখাইছো না। তোমরা দায়িত্ব শুধু নিজের জান্নাতের পথ ধরা না, তোমরা এক দায়িত্ব হলো নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, আরেক দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। মাদ্রাসার কাজ শুধু বলার বলানি না, জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানিও মাদ্রাসার কাজ। কোরআন কোরআনই এক দায়িত্ব, এটা ক্লাসরুমে পালন করা হয়। জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি এটা আলেমগণের 2 নম্বর দায়িত্ব। এটা এইরকম ওয়াজ মাহফিলে করা। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? ওয়াজ মাহফিল মাদ্রাসাওয়ালায় কেন করে? জান বাঁচাইবার লাগে না সমাজ বাঁচাইবার লাগে? জান বাঁচাইবার লাগে তো ঘরে আর বানায়। ওয়াজ মাহফিল করে জান বাঁচানোর লাগে না, ওয়াজ মাহফিল করে আপনারা বাঁচার পথ দেখান। আপনারাও হালাল পথে চলেন,
আপনারাও আলেমদেরকে মহব্বত করে জাহান্নাম থেকে বাঁচার পথে চলেন। এই জন্য মানুষের মোতাবিক করে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হয়তো আলেম হইয়া, না হলে আলেমের ছাত্র হইয়া, না হলে আলেমের কথা মতো জীবনযাপন করিয়া, আর না হয় আলেমকে মহব্বত করিয়া জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা হুজুরের কাছ থেকে আসুন, আমরা আলেমদের মহব্বত করি, মাদ্রাসার ছাত্রদের মহব্বত করি, উলামায়ে কেরামদের মহব্বত করি। আমরা বরকত হিসাবে আমরা সব অলই ফজর আট ঢুকাই, 10 টাকা হইলা, 20 টাকা হইলা, 50 টাকা হইলা, আমরা বিসমিল্লাহ বলে দিলাই। আমরা আলেমদের মহব্বত করি, প্রমাণ দেখাই দিলাম। আর ইনশাআল্লাহ হবে হুজুরের লাগে প্রমাণ হইলে ছাত্ররা ভালো তোমরা হইতে পিছন দিলে একটা আমার আগে আমি শুনে থাকি। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই রুমাল ধরো, দুইজনে রুমাল অধিকার 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 যাও, অধিকার অধিকার আরো দুইজন না রাফিয়া টুইলা রাফি আহমদ এইভাবে টুইল টুইলে সকালে বিসমিল্লাহ বলে 10 টাকা 20 টাকা 50 টাকা তাড়াতাড়ি আজকে বলে ঘুমি তো রাইবা ওই হিসাবে টাইম খবর খাইছো ওইটা আমার দুনিয়া দেখি না করতাম আগে থেকে দিলা আসবা এখন কিছু না আজকে আরো দেড় ঘন্টা থেকে আসুন নাইছো আমরা খুশি না বেদা সকাল হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আলহাজ আব্দুল চেয়ারম্যান সাহেব অনেক অবদান আছে এই এলাকা মাদ্রাসা আবু রানার বেতন দিন আমার বাদি যায় আর কিছুদিন আগে দিচ্ছি আমি কথা আর মাসের মাসে বেতন দেওয়াও তাই লাগে তাই না রাব্বা লাগে দেওয়া হইব, তাই হরিবাল লাগে দেওয়া হইব। আর জনাব আলহাজ আব্দুল হক রহমানি সাহেব আমার সাহেবের রূপে আসলা এই এলাকার তফসিলের সভাপতি আসলা, তাই লাগে দেওয়া হইব, আমার সাহেব হোসেন লাগে দেওয়া হইব ইনশাল্লাহ। আর মালিক হাসান রহমানি সাহেব আপনারা সবাইকে সালাম জানাইছেন, সালাম হইছেন, আসসালামু আলাইকুম হইছেন। আর আপনারা দোয়া হলদা তাই লাগে। আর সংসদীয় রহমানি সাহেব তাই তো আছেন। আর মোস্তফা রহমানি সাহেব তাই পক্ষ থেকে তো আছেন। ব্যারিস্টার শাহজাহান রহমানি আমি সারাদিন ভূমিকা লাগাইয়া তাই তো আছেন। দাওরা আদিজের রহমান ফাতেমা রহমানি তাই তো আছেন। সেই বড় ভাই তাই নিবা ভাষা যাচ্ছে না। আর আব্দুল্লাহ সাহেব প্লিজ প্রবাসী তার ভোট টাইম দিবেন ভাষা যাচ্ছে না। সবার লাগি তো হইব, আরো অনেকে দিচ্ছেন, আপনারা তো দিচ্ছেন। এগুলা খবর আল্লাহ জানেন জানি, আল্লাহ জানুন, সবার লাগে ইনশাল্লাহ তো হইব। আর বিশেষ করে আমরা মাদ্রাসা প্রায় 1000 ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ এই বছর 7টা সুন্দরভাবে চলতেছে। মহিলা বিভাগ কাইতে লইছে, পুরুষ বিভাগ ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে কাইতে নেব। আমরা আপনারা দোয়া করতা, আপনাদের সকলের সহযোগিতা চাই। এখন ওই দেশবাসী সবার জন্য সকলের নাম বলা সম্ভব নয়, দুঃখিত। সবাই অনেকে বুঝাই দিচ্ছে দল লাগি, আমি সকলের নাম বলতে পারছি না, তার সময়টা দিতে পারছি না, আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। এখন আল্লাহ মাহমুদ হুজুর ইনশাআল্লাহ দোয়া করবা। মহিলা বলতে আসো, মহিলা তোমরা একটা রুমাল দিয়া তাড়াতাড়ি টাকাটা তুলে দাও। আর এখন হুজুরের দোয়া করবা। মহিলা যারা আসো অনেকের দরখাস্ত তোমরা নামে ইনশাআল্লাহ দোয়া হইব। দেশে বিদেশে বেমারি সবার জন্য ইনশাআল্লাহ দোয়া হইব। আর নমাজের লাগি এখানে নমাজের ব্যবস্থা আছে, হাফিজখানাত আছে, মাদ্রাসা মসজিদ আছে, সব জায়গায় নমাজের ব্যবস্থা আছে, ওজুর ব্যবস্থা আছে। আপনারই একজনে দিচ্ছেন তো এখন اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي جعلنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক জলসার কবুলার করো। আমিন। হে মুসলিম আমরা জিন্দেগানে হেদায়েত করো। আমিন। সমস্ত মুমিন মুসলমান জিন্দেগানে হেদায়েত দান করো। আমিন। আল্লাহ কুরআন হাদিস থেকে এখানে যা কিছু বয়ান হলো আপনারা বুঝার আর আমল করার তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া করে
প্রত্যেকের নেক দুয়ারে কবুল করুন আমিন। ইয়া আল্লাহ যারা যত আশা ভরসা নিয়ে তোমার দরবারে আল্লাহ। প্রত্যেকের নেক বাসনারে কবুল করুন আমিন। ইয়া আল্লাহ প্রত্যেক মুমিন বান্দার নেক বাসনারে কবুল করুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে জলসা হলো মাদ্রাসারে কবুল করুন আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও আমিন। মাদ্রাসারে মন্দিরে বক্তব্য পৌঁছায় দাও আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার ফলাইয়া সাদা দিয়া তালিম দিয়া পরামর্শ দিয়ে আমিন। কমিটির সদস্য হয়ে আল্লাহ। যারা যতভাবে সহযোগিতা করতেছেন তাদের সবাইকে দ্বীনের খাদিম হিসাবে কবুল করুন আমিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দাও আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا